হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশালা সোয়া চাংসের রেসিপি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যতটাই লোভনীয়, খেতেও কিন্তু ততটাই। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সোয়া চাংস। এই সোয়া চাংস গুলোকে এবার আমি সেদ্ধ করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা পাত্রে জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য নুন, যাতে নুনটা সেদ্ধর সময় এটার ভেতরে গিয়ে সোয়াগুলো খেতে আরো সুস্বাদু করে তোলে। এবার সোয়া চাংস গুলোকে দিয়ে দিলাম। এই অবস্থায় 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। দেখো সোয়াগুলো কেমন ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে সোয়া চাংস গুলোকে এইভাবে খুব ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানাবো, তার জন্য এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলেই সোয়া চাংসগুলোকে একটু হালকা ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। সোয়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এবার সোয়া চাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিলাম ছোট বাটি 1 বাটি ফেটানো টক দই। এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তোমরা যদি চাও এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এই অবস্থায় মিনিট 15 রেখে দিতে হবে, যাতে সমস্ত মশলাগুলোকে অ্যাবজর্ব করে সোয়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়ে ওঠে। এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা একটা মিহি পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ফেটানো এলাচ, 2টো লবঙ্গ, কিছু গোটা জিরে। কয়েক সেকেন্ড বাদে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। তারপর মিনিট 2 বাদে দিয়ে দিলাম বেরেস্তা পেস্ট। এবার 2-4 মিনিট একটু ভালো করে কষিয়ে দিয়ে দেব ম্যারিনেট করা সোয়া চাংসগুলো, আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম জল। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশালা সোয়া চাংস। এই মশালা সোয়া চাংসকে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ দেওয়ার জন্য এবার আমি দিয়ে দিলাম কসুরি মেথি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশালা সোয়া চাংস। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা অন করে দিও প্লিজ। তাহলে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
টাটা।